আজ 28 জুন রবিবার। দেখে নিন আজকের বাছাই করা সব গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। জনসভায় হুমায়ুন কবিরের মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, রাজনৈতিক মহলে তুমুল শোরগোল। পাতালের ভিতরে থাকলেও খুঁড়ে বের করে গ্রেপ্তার করতে হবে, বাগনানে মৃতের পরিবারের সঙ্গে দেখা করে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। ধর্মতলাতেই 21শে জুলাইয়ের শহীদ দিবস পালন করতে চাই মমতা। কলকাতা পুলিশের কাছে চিঠি পাঠালো কালীঘাট তৃণমূল। এছাড়াও রয়েছে আরো বেশ কিছু খবর। এবার আসছি বিস্তারিত সংবাদে। ফের বিতর্কের কেন্দ্রে উঠে এলেন মুর্শিদাবাদের বিধায়ক হুমায়ুন কবির। রেজিনগরের কাশীপুরে এক জনসভা থেকে তার একাধিক মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের সূত্রপাত হয়েছে। বিজেপিকে উদ্দেশ্য করে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, এলাকায় বিজেপি কর্মীরা যদি আস্ফালন চালিয়ে যান তাহলে তিনি মুসলিম সম্প্রদায়ের মানুষকে একত্রিত করে সেটা ভাঙা মার শুরু করবেন। হুমায়ুন বলেন, বিজেপি সরকার গড়েছে সেটা ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে হেরেও কয়েকজন এমন আচরণ করছেন যে তারাই বিধায়ক। এই আস্ফালন বন্ধ করুন। আমি যখন মুসলমানদের জড়ো করে সেটা ভাঙা মার শুরু করব তখন পালানোর রাস্তা পাবেন না। তিনি আরো দাবি করেন, বিজেপির শীর্ষ নেতা শুভেন্দু অধিকারীকেও তিনি একই বার্তা দিয়েছেন। তার কথাই, আমরা রাজশক্তির বিরোধিতা করতে চাই না, সরকারকে সম্মান দিই, কিন্তু এলাকায় অশান্তি তৈরির চেষ্টা করলে ছেড়ে কথা বলবো না, প্রয়োজন হলে আমি নিজেই নেতৃত্ব দেব। একই সঙ্গে তিনি জানান, এই ধরনের ঘটনায় মামলা হলেও তা নিয়ে তিনি বিচলিত নন। রাজনৈতিক মহলের একাংশের মতে হুমায়ুন কবিরের এই ধরনের মন্তব্য নতুন নয়। অতীতেও তিনি একাধিক বিতর্কিত ও সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন। সেই কারণেই বিধানসভা নির্বাচনের আগে তাকে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়েছিল। শুক্রবারের জনসভায় তার সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে ফের রাজনৈতিক চাপানুতো শুরু হয়েছে। বিরোধীদের একাংশের দাবি, এই ধরনের বক্তব্য সমাজে উত্তেজনা ছড়াতে পারে। পাতালের ভিতরে থাকলেও খুঁড়ে বের করে গ্রেপ্তার করতে হবে, বাগনানে মৃতের পরিবারের সঙ্গে দেখা করে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। হাওড়ার বাগনানে বিজেপি কর্মী প্রশান্ত দের মৃত্যুর ঘটনায় মৃতের পরিবারের সঙ্গে দেখা করে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি পুলিশকে নির্দেশ দিয়েছেন, বাকি অভিযুক্তরা পাতালের ভেতর থাকলেও খুঁড়ে বের করে গ্রেপ্তার করতে হবে। ইতিমধ্যে 51 জনের নামে এফআইআর রয়েছে এবং 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সিআইডি তদন্ত করছে এবং দ্রুত চার্জশিট পেশ করে কাস্টাডি ট্রায়াল শুরু করার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। মৃতের পরিবারের হাতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে 5 লক্ষ টাকা দেওয়া হয়েছে এবং এর আগে জেলা প্রশাসন 4 লক্ষ টাকা আর্থিক সহায়তা করেছিল। পাশাপাশি মৃতের বড় মেয়ে রিম্পা দেকে নিয়ম মেনে বিডিও অফিসে চুক্তিভিত্তিক চাকরি দেওয়া হয়েছে এবং পরিবারের চিকিৎসার জন্য আয়ুষ্মান ভারতের সুবিধার আশ্বাস দেওয়া হয়েছে। মৃতের পরিবারের সদস্যরা দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। অন্যদিকে মহরম পালন প্রসঙ্গে শুভেন্দু বলেন, আইন মেনে সবকিছু হওয়ায় তিনি মহরম পালনকারীদের এবং পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন। 3 বারের মুখ্যমন্ত্রী, তাকে সম্মান দিতেই হবে। মমতা ব্যানার্জি প্রসঙ্গে কথা বললেন বিজেপির রূপা গাঙ্গুলি। একটি নতুন বাংলা ছবি ঘোষণা অনুষ্ঠানে রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মুখ খুললেন বিধায়ক অভিনেত্রী রূপা গাঙ্গুলি। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে যে ধরনের কথাবার্তা বলা হয় এবং যে ধরনের ছবি পোস্ট করা হয় তা একেবারেই উচিত নয় এবং এটি পশ্চিমবঙ্গের সংস্কৃতিতে হতে পারে না। রূপা গাঙ্গুলির মতে, মমতা বন্দ্যোপাধ্যায় 3 বারের নির্বাচিত মুখ্যমন্ত্রী ছিলেন এবং তার সম্পর্কে সম্মান করে কথা বলা দরকার এবং সেটাই সকলের কর্তব্য। তিনি বলেন, পশ্চিমবঙ্গবাসী এমন কোনো জায়গায় নিজেদের নিয়ে যেতে পারে না যেখানে রাজ্যের বাইরের মানুষ তাকে নিয়ে খারাপ ভাববে বা ঠাট্টা করবে। এছাড়াও তিনি জানান, রাজনীতিতে আসার মূল উদ্দেশ্য মানুষের জন্য কাজ করা। তিনি দীর্ঘদিন ধরে সামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন এবং পরিচ্ছন্নতা নিয়ে মানুষকে সচেতন করার কথাও বলেন। তার বক্তব্য, যারা রাস্তা ও ড্রেন পরিষ্কার করেন তারাও সাধারণ মানুষ, তাই অন্যের কষ্টের কথা ভেবে সবাইকে সচেতন হওয়া প্রয়োজন। পশ্চিমবঙ্গের দীর্ঘদিনের মানসিক, সাংস্কৃতিক ও ব্যবহারিক সমস্যার কথা উল্লেখ করে রূপা গাঙ্গুলি বলেন, 1-2 মাসে সেই পরিস্থিতির পরিবর্তন করা সম্ভব নয় এবং মানুষের কাছে ধৈর্য ও সহযোগিতার আবেদন জানান তিনি। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। আর একটা লাইক করার অনুরোধ রইল। আপনার একটা লাইক আমাদের কাজ করার উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেয়। জাস্টিস ফর তামান্না, কথা রেখেছি। ধৃতদের তালিকা প্রকাশ করে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। গত বছর 23শে জুন কালীগঞ্জের মোলান্দি গ্রামে 9 বছরের তামান্না খাতুনের রাজনৈতিক কারণে মৃত্যু হয়। ঘটনায় নিহতের মা সাবিনা ইয়াসমিন 24 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। প্রথমে 11 জন গ্রেপ্তার হলেও বাকিরা পলাতক ছিল। পালা বদলের পর বিধানসভায় তামান্নার প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দেন যে পরিবারটি বিচার পাবে। এরপর তিনি তামান্নার মা সাবিনা ইয়াসমিনের সঙ্গে দেখা করেন এবং বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। এরপরই শুরু হয় পুলিশের ধরপাকড় অভিযান। এক্স হ্যান্ডেলে তামান্না কাণ্ডে জড়িত আরও 12 জন ধৃতের নামের তালিকা প্রকাশ করে মুখ্যমন্ত্রী লেখেন,
কথা রেখেছি এবং তামান্নার জন্য ন্যায় বিচার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার। তিনি জানান, এফআইআর এর নাম থাকা প্রায় সকল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশ গুরগাঁও ও নাগপুরেও তল্লাশি চালিয়েছে। মুখ্যমন্ত্রীর এই ভূমিকায় খুশি মৃত খুদের মা। দলকে জানিয়েও লাভ নেই, রাজনীতি ছাড়ছি। ওন্দার বিজেপি বিধায়কের ফেসবুক পোস্ট ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। বাঁকুড়ার ওন্দা বিধানসভার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার ফেসবুক অ্যাকাউন্ট থেকে করা একটি পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এই পোস্টে দলের বিরুদ্ধে ষড়যন্ত্র, ক্ষোভ এবং রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দেওয়া হয়। সেখানে দাবি করা হয় দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে এবং দলকে জানানোর পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পাশাপাশি দলকে ব্ল্যাকমেল করে ব্যবসা করার অভিযোগও তোলা হয়। তবে পোস্টটি ভাইরাল হতেই সমস্ত অভিযোগ অস্বীকার করেন বিধায়ক অমরনাথ শাখা। তিনি জানান, তিনি নিজে এই ধরনের কোনো পোস্ট করেননি এবং বিষয়টি তার নজরে আসতেই তিনি অবাক হয়েছেন। তার দাবি, কেউ তার অজান্তে ফেসবুক প্রোফাইল ব্যবহার করেছে। এই ঘটনার পর রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের অনুমান, বিধায়কের ফেসবুক অ্যাকাউন্ট হয়তো হ্যাক হয়ে থাকতে পারে অথবা রাজনৈতিক ফায়দা তুলতে কেউ এই পোস্ট করেছে। অমরনাথ শাখা জানিয়েছেন, তিনি বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন এবং সাইবার অপরাধের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পুলিশের দ্বারস্থ হচ্ছেন। তদন্তের পরে এই ঘটনার প্রকৃত কারণ জানা সম্ভব হবে। কেন গ্রেপ্তার করা হচ্ছে না? ফিরহাদ হাকিমকে নিয়ে প্রশ্ন কুণালের, বেঁধে দিলেন ডেডলাইন। তারাতলা কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ফিরহাদ হাকিমের অস্বস্তি আরো বেড়েছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেন, ওই ভবন তৈরির প্ল্যানের অনুমোদনে ফিরহাদ হাকিমের স্বাক্ষর রয়েছে এবং তার বিরুদ্ধে ইতিমধ্যে এফআইআর দায়ের হয়েছে। এবার ফিরহাদের গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। কুণাল ঘোষ বলেন, যদি তারাতলা কাণ্ডে ফিরহাদ হাকিম দোষী হন তাহলে তাকে গ্রেপ্তার করতে হবে এবং এজন্য তিনি বিকেল 5টা পর্যন্ত ডেডলাইনও বেঁধে দেন। তিনি আরও দাবি করেন, যদি ফিরহাদকে দিয়ে কাউন্সিলরদের নিয়ে রাজনৈতিক কাজ করানো হয় তাহলে বুঝতে হবে তাকে গ্রেপ্তারের কোনো সদিচ্ছা নেই। অন্যদিকে যদি তাকে গ্রেপ্তার করা হয় তাহলে বোঝা যাবে মুখ্যমন্ত্রী বিষয়টি নিয়ে আন্তরিক ছিলেন। এর আগে বিধানসভায় তারাতলা কাণ্ড নিয়ে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী নথি দেখিয়ে দাবি করেছিলেন, স্ট্রাকচারে ত্রুটি থাকা সত্ত্বেও ভবনের প্ল্যান অনুমোদনে ফিরহাদ হাকিমের সই রয়েছে। এদিকে কুণালের ডেডলাইন নিয়ে বিজেপির প্রশ্ন, উনি ডেডলাইন বেঁধে দেওয়ার কে? সন্তান সংখ্যা নির্ধারণ নয়, বাংলায় ইউসিসি নিয়ে অবস্থান স্পষ্ট করলেন শ্রমিক ভট্টাচার্য। বাংলায় অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি চালুর সম্ভাবনা নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছে। এই নিয়ে ছড়িয়ে পড়া বিভ্রান্তি দূর করতে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সমাজ মাধ্যমে একটি পোস্ট করে দলের অবস্থান স্পষ্ট করেন। তিনি জানান, ইউসিসি বিজেপির দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিশ্রুতি এবং এতে কোনো লুকোচুরি নেই। শ্রমিকের দাবি, বিবাহ বিচ্ছেদ, বিবাহ উত্তরাধিকার ও দত্তক গ্রহণের মতো বিষয়ে ধর্মভিত্তিক পৃথক ব্যক্তিগত আইনের বদলে অভিন্ন নাগরিক কাঠামো দেশের ঐক্য, ন্যায় বিচার ও সাংবিধানিক সমতাকে আরও শক্তিশালী করবে। তবে তিনি স্পষ্ট করে দেন, সন্তান সংখ্যা নির্ধারণ করা ইউসিসির উদ্দেশ্য বা বিধানের অংশ নয়। তিনি আরও জানান, সংবিধানের অনুচ্ছেদ 366(25) এবং অনুচ্ছেদ 342 অনুযায়ী স্বীকৃত তফসিলি জনজাতির সদস্যরা এই আইনের আওতার বাইরে থাকবেন এবং তাদের প্রথা, রীতি ও বিশেষ অধিকার সংরক্ষিত থাকবে। বিজেপির দাবি, সকল নাগরিকের জন্য সমান নাগরিক আইন প্রতিষ্ঠা এবং তফসিলি জনজাতির সাংবিধানিক সুরক্ষা, এই দুই বিষয়কে ইউসিসিতে সমান গুরুত্ব দেওয়া হয়েছে। বাংলায় ক্ষমতায় এলে ইউসিসি চালুর যে প্রতিশ্রুতি বিজেপি দিয়েছিল সেই দিকেই সরকার এগোচ্ছে বলে দাবি করা হয়েছে। ধর্মতলাতেই 21শে জুলাইয়ের শহীদ দিবস পালন করতে চাই মমতা। কলকাতা পুলিশের কাছে চিঠি পাঠালো কালীঘাট তৃণমূল। 21শে জুলাই শহীদ দিবস ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনেই পালনের অনুমতি চেয়ে কলকাতা পুলিশের কাছে চিঠি দিয়েছে কালীঘাট তৃণমূল। দলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বার্তা দিয়েছিলেন, 5 জন লোক হলেও ধর্মতলায় যাব। সেই ঘোষণার পরই পুলিশের কাছে আনুষ্ঠানিক আবেদন জানানো হয়েছে। রাজ্যে পালা বদলের পর তৃণমূল কংগ্রেস, ঋতব্রত তৃণমূল এবং কালীঘাট তৃণমূল এই দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাতে গোনা কয়েকজন নেতা রয়েছেন এবং ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাসও শিবির বদল করেছেন। এই পরিস্থিতিতে 21শে জুলাইয়ের সমাবেশকে সংগঠন বাঁচানোর গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে দেখছে কালীঘাট তৃণমূল। মমতা ফোন বার্তায় বিদ্রোহীদের দলে ফেরার আহ্বানও জানিয়েছেন। অন্যদিকে রাজ্যে তৃণমূলের পরাজয়ের পর প্রদেশ কংগ্রেসও নতুন করে শক্তি ফিরে পেয়েছে বলে রাজনৈতিক মহলের একাংশের মত। কংগ্রেসও এবার 28 বছর পর 21শে জুলাই পালন করতে চলেছে। প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার জানিয়েছেন, এই কর্মসূচি শহীদদের স্মরণ, সংবিধান রক্ষা, ছাত্র যুবদের ভবিষ্যৎ সুরক্ষা এবং মূল্যবৃদ্ধি ও বেকারত্বের বিরুদ্ধে সংগ্রামের অঙ্গীকার পুনর্ব্যক্ত করবে এবং রাহুল গান্ধীকেও এই কর্মসূচিতে আনার পরিকল্পনা রয়েছে বলেও জানা গিয়েছে।
শাসক দলের বিধায়করা কেন রাজমা ভাত খান না? মিড ডে মিল বিতর্কে এবার শুভেন্দুদের নিশানা মহুয়া মৈত্রের। কলকাতা পৌর এলাকার মিড ডে মিলের তালিকা থেকে ডিম বাদ দেওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে শাসক বিরোধী রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র অভিযোগ করেছেন, বাংলায় নিরামিষ খাদ্যাভ্যাস চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে সরকার। তার দাবি, অধিকাংশ শিশু সয়া পছন্দ করে না এবং ডিমের বদলে তা দেওয়া হলে তারা খেতে চায় না। তিনি বলেন, ডিম ক্লাস এ বা প্রথম শ্রেণীর প্রোটিন এবং ৯৮% বাঙালি আমিষভোজী। মহুয়া মৈত্র আরো প্রশ্ন তোলেন, বাঙালিরা কি আদেও জানে রাজমা কি? তার দাবি, অনেক শিশুই স্কুলে যায় কারণ সেখানে দিনের একমাত্র পুষ্টিকর গরম খাবার হিসেবে ডিম দেওয়া হয়। কলকাতার সরকারি স্কুলগুলির মিড ডে মিল সরবরাহের দায়িত্ব পাইলট প্রজেক্ট হিসেবে ইসকনের হাতে তুলে দেওয়া হয়েছে। এরপর ডিম বাদ পড়ার বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়। বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জিও এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন। অন্যদিকে বিজেপি ও ইসকন এই সিদ্ধান্তের পক্ষে সওয়াল করছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, শিক্ষার্থীদের পরিচ্ছন্ন ও উন্নত মানের খাবার সরবরাহ করাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য। ইসকনের সহ সভাপতি রাধারমন দাসের দাবি, ডাল, সয়া জাতীয় পণ্য, দুগ্ধজাত খাবার এবং শাকসবজির মাধ্যমেও শিশুদের প্রয়োজনীয় প্রোটিন এবং পুষ্টি দেওয়া সম্ভব। বিধানসভায় গুন্ডা দমন বিল আনছে সরকার, কালা কানুন বলে সরব বিরোধীরা। শুভেন্দুর নতুন 2 বিলের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারি বিকাশ রঞ্জনের। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গত মঙ্গলবারই বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন, কোনো চোরকে ছাড়বো না, শপথ নিয়েছি কোনো চোর জেলের বাইরে থাকবে না। তারপরে এবার বিধানসভায় গুন্ডা দমন বিল আনছেন তিনি। তবে এই বিল দুটি ঘিরে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। বিরোধীদের দাবি, এগুলো অপরাধ দমনের চেয়ে প্রতিবাদের কণ্ঠরোধের হাতিয়ার হয়ে উঠতে পারে। বিলের বিভিন্ন ধারায় প্রশাসনকে কাউকে সমাজ বিরোধী ঘোষণা করা, জেলা ছাড়া করা, এমনকি 1 বছর পর্যন্ত বিনা বিচারে আটক রাখার ক্ষমতা দেওয়া হয়েছে বলে অভিযোগ। এছাড়া কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে সাধারণ আদালতে আপিলের সুযোগ না থাকে, কঠোর দায়বদ্ধতা নীতি, ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি ও সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষমতাও বিতর্কের কেন্দ্র। বাম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও সুজন চক্রবর্তী এই প্রস্তাবিত আইনকে অসাংবিধানিক ও কালা কানুন বলে অভিহিত করেছেন। তাদের দাবি, প্রচলিত আইনেই অপরাধ দমন করা সম্ভব। নতুন আইন আনার উদ্দেশ্য মূলত গণতান্ত্রিক আন্দোলন ও প্রতিবাদ দমন করা। বিরোধীদের মতে এই বিল আগামী দিনে রাজ্যে তীব্র আইনি ও রাজনৈতিক সংঘাতের কারণ হয়ে উঠতে পারে। অভিষেকের চোট লাগলেও লন্ডনে যায়, আমি সরকারি হাসপাতালে। মাঙ্গুরে সার্জারি করানোর পর প্রাক্তন সরকারকে খোঁচা পাপিয়া অধিকারীর। শনিবার ফেসবুক পোস্ট করে বিজেপি বিধায়ক ও অভিনেত্রী পাপিয়া অধিকারী জানান যে তার মাইক্রো সার্জারি হয়েছে এবং তিনি এমআর বাঙ্গুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরে তিনি জানান, বেশ কিছুদিন ধরে তিনি নক্ষুনির সমস্যায় অর্থাৎ প্যারোনাইকিয়ায় ভুগছিলেন। বিষয়টি খুব জটিল না হলেও সংক্রমণের আশঙ্কা থাকায় চিকিৎসকদের পরামর্শে দ্রুত মাইক্রো সার্জারি করা হয়। পাপিয়া অধিকারী বলেন, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং সরকারি হাসপাতালেই চিকিৎসা করিয়েছেন। তার কথায়, আমি তো আর অভিষেক ব্যানার্জি নই, অভিষেকের সামান্য চোট লাগলে লন্ডন যায়, আমি সরকারি হাসপাতালেই অপারেশন করাই। টালিগঞ্জের বাসিন্দা হওয়ায় এমআর বাঙ্গুর হাসপাতালের ওপর তার আস্থা রয়েছে বলেও তিনি জানান। রাম মন্দিরের দানের টাকা চুরি লজ্জাজনক, যোগী সরকারকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক প্রিয়াঙ্কা গান্ধী। অযোধ্যার রাম মন্দিরের জন্য সংগৃহীত দানের টাকা আত্মসাতের অভিযোগে দেশ জুড়ে শোরগোল পড়েছে। এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক বলে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন কংগ্রেসের সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। তিনি বলেন, শুধু চোরেদের গ্রেফতার করলেই হবে না, সাধারণ মানুষের আবেগের এই টাকা সংগ্রহ এবং নিরাপদে রাখার দায়িত্বে যারা ছিলেন তাদেরও জবাবদিহি করতে হবে। ওয়েনারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি যোগী আদিত্যনাথের সরকারের কাছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান। প্রিয়াঙ্কা গান্ধীর বক্তব্য, দেশের সাধারণ মানুষ, বিশেষ করে মহিলারা, ওই গরিব মানুষ নিজেদের সঞ্চয় থেকে রাম মন্দিরের জন্য দান করেছিলেন, তাই এই টাকা চুরি হওয়াটা অত্যন্ত লজ্জাজনক। তিনি প্রশ্ন তোলেন, এই দানের টাকা নিরাপদে রাখার দায়িত্ব কার ছিল? গত 7ই জুন প্রথম এই বিতর্ক সামনে আসে। এরপর শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের অনুরোধে 13ই জুন উত্তরপ্রদেশ সরকার একটি বিশেষ তদন্তকারী দল সিট গঠন করেন। সিটের প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে 25শে জুন এফআইআর দায়ের হয় এবং এখনো পর্যন্ত 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। উত্তরপ্রদেশ প্রশাসন জানিয়েছে, এই ঘটনায় যারাই অপরাধের সঙ্গে যুক্ত বা অপরাধী প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রশ্ন ফাঁসের জেরে স্থগিত হলো টেট পরীক্ষা।
মহাবিভাগে 4,28,000 চাকরি প্রার্থী। প্রশ্নপত্র ফাঁসের কারণে মহারাষ্ট্রের টেট পরীক্ষা স্থগিত করা হয়েছে। 28 জুন রবিবার রাজ্যের 1028টি কেন্দ্রে এই পরীক্ষা হওয়ার কথা ছিল এবং প্রায় 4,28,000 পরীক্ষার্থী পরীক্ষায় বসার প্রস্তুতি নিয়েছিলেন। তবে পরীক্ষার মাত্র 24 ঘন্টা আগে মহারাষ্ট্র স্টেট এক্সামিনেশন কাউন্সিল জানায়, স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখার স্বার্থে পরীক্ষা পিছিয়ে দেওয়া হচ্ছে। কাউন্সিল জানিয়েছে, নতুন পরীক্ষার তারিখ এখনো ঘোষণা করা হয়নি এবং তা পরে অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হবে। হঠাৎ করে পরীক্ষা স্থগিত হয়ে যাওয়ার কারণে রাজ্যের লক্ষ লক্ষ পরীক্ষার্থী দুশ্চিন্তায় পড়েছেন। সূত্রের খবর, শনিবার সকালে গোপন সূত্রে প্রশ্নপত্র ফাঁসের খবর পেয়ে ভিওয়ান্ডি পুলিশ অভিযান চালায়। সেখানে কয়েকজনের কাছ থেকে সিল করা টেট প্রশ্নপত্রের কিছু পাতা উদ্ধার হয়। পরে কাউন্সিলের আধিকারিকরা যাচাই করে নিশ্চিত হন যে উদ্ধার হওয়া প্রশ্নপত্রগুলি আসল। এরপরই পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। এই ঘটনায় ইতিমধ্যেই বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এবং ভিওয়ান্ডি থানায় একটি ক্রিমিনাল কেস দায়ের করা হয়েছে। পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে। জোড়াফল প্রতীক কার দখলে থাকবে? নির্বাচন কমিশনের ওপর ভরসা রাখছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের জোড়াফুল প্রতীকের মালিকানা নিয়ে জল্পনার মাঝে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বিষয়টি নিয়ে তাদের পূর্ণ আস্থা রয়েছে নির্বাচন কমিশনের ওপর। তার বক্তব্য, তারা লিখিতভাবে নিজেদের অবস্থান নির্বাচন কমিশনকে জানিয়েছেন এবং দেশের আইন কানুন এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ওপর নির্ভর করছেন। ঋতব্রতের দাবি, তৃণমূল কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠ নির্বাচিত জনপ্রতিনিধিরা তাদের সঙ্গে রয়েছেন এবং আমরাই তৃণমূল কংগ্রেস। এদিকে তৃণমূল কংগ্রেসের বর্তমান কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত তৃণমূল এই দুই শিবিরে বিভক্ত হয়েছে। ঋতব্রত শিবিরের বিশেষ অধিবেশনে নতুন চেয়ারপারসন হয়েছেন অরূপ রায়, যিনি বলেন জোড়াফুল প্রতীক কার দখলে যাবে তা নির্বাচন কমিশনই ঠিক করবে। গত মঙ্গলবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা নির্বাচন কমিশনের কাছে নতুন জাতীয় কর্ম সমিতির তালিকা জমা দিয়েছেন। অন্যদিকে কালীঘাট তৃণমূলের তরফেও জাতীয় কর্ম সমিতি গঠন করা হয়েছে। ফলে তৃণমূলের প্রতীক শেষ পর্যন্ত কোন শিবিরের হাতে থাকবে তা নিয়ে রাজনৈতিক জল্পনা তুঙ্গে। এদিকে ঋতব্রত তৃণমূল ফের বৈঠক করে নিজেদের শক্তি প্রদর্শন করেছে। বৈঠকে 4 জন বিধায়ক এবং 47 জন প্রাক্তন কাউন্সিলর উপস্থিত ছিলেন বলে জানা গেছে। দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির কমলা সতর্কতা, উত্তরবঙ্গে লাল সতর্কতায় বাড়ছে দুর্যোগ। দক্ষিণবঙ্গে বর্ষার মধ্যে গরম ও অস্বস্তি বজায় রয়েছে। গত কয়েকদিন ধরে কলকাতা সহ বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি এবং দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে এবং শুক্রবার পর্যন্ত টানা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। রবিবার নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তরের মতে, রাজস্থান থেকে উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখা এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগর ও মায়ানমার উপকূলের ঘূর্ণাবর্তের কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে। অন্যদিকে উত্তরবঙ্গে পরিস্থিতি আরও ভয়াবহ। দার্জিলিংয়ে দুদিনের জন্য অতি প্রবল বর্ষণে লাল সতর্কতা জারি করা হয়েছে। জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারেও লাল সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই দুর্যোগপূর্ণ আবহাওয়ার বজায় থাকবে এবং আগামী শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি।